চাকা চাকা ক্যাডবেরির মতো পিস করা আছে। কপিস দিচ্ছ মা? আচ্ছা, মাছের পটকা তেল সমেত একটা অংশ। কালার কি হয়েছে? বাটা মশলা শিলনোড়ায়। কত আছে? 1 কেজি? 1 কেজি 100। এগুলোকে একটু ইয়ে করে নিতে হবে, ঝুরঝুরে করে নিতে হবে। চেরি টমেটো ওই স্যালাড ট্যালাডে দেয় না গো? স্যালাডে দেয়, তারপরে অনেকে আছে না চুনো মাছ। হ্যাঁ ওদের আচ্ছা, ওর মধ্যে দেয় না? এই দাদার এখান থেকে যে ফারিয়া নার্সারি, চেরি টমেটো, স্ট্রবেরি, একে স্ট্রবেরি নিলাম। হ্যাঁ 5টা দিয়ে তো চেরি টমেটো। স্ট্রবেরি উঠবে তো এখন পুতলে? উঠবে হবে তো। কি খবর সবাই বন্ধুরা? ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান। দেখছো যেটা বিরাট ব্লগ চলছে এখন সকাল সকাল। প্রত্যেক দিনই বিরাতে যাচ্ছি, বাড়ি থেকে বেরোচ্ছি এবং সেখানে গিয়ে নানান রকম রান্না বান্না, খাওয়া দাওয়া, গাছ লাগানো এবং নানান রকম বাগানের কাজকর্ম এইসব নিয়েই ব্যস্ত আমরা। মা খুব খুশি, আজকে মামা আছে, সজলদা আসতে পারেনি এবং অ্যাজ ইউজুয়াল কিরণও আজকে আছে। কিরণের ছুটি, তাই জন্য ওকে ছাড়ছি না। ছুটিতে এসেছে 7 বছর পর। আমার এই জিনিসগুলো ওদের খুব ভালো লাগলো। এগুলো নাকি রেডিমেড ওরা বিক্রি করে, আমাদের ছাদটা ঢালাই হয়ে গেলেই এগুলোর মধ্যে থেকে নিয়ে যাবে। এগুলো কত করে দাদা দাম রাখো? 250 টাকা প্রাইস আছে। 250 টাকা এই পুরো সেটটা, তাই তো? পুরো বাঁশের মধ্যে দেখো কি সুন্দর কাটিং করে একদম ভেতরে মাটি সার দিয়ে এই পিটুনিয়াগুলো বসিয়েছে। অন্য কিছুও বসানো যেতে পারে, যার যেটা ইচ্ছে। এখন শীতকাল যেহেতু পিটুনিয়ার সিজন। এই নার্সারিটা খুব ভালো মামা, জানো তো? এখান থেকে টুকিটাকি অনেক জিনিস নিই। দাদা খুব ভালো করে কম্পোস্ট বানিয়ে দেয়। এই যে বানিয়ে দিচ্ছে, যেমন এর মধ্যে কি কি আছে জানো? এর মধ্যে আছে প্যারালাইট আছে, কোকোপিট আছে, মাটি আছে, ভার্মি আছে, এছাড়া গোবর সারও আছে, শিংকুচি, হাড়গুঁড়ো সব আছে। খুবই ভালো, মানে যে কোনো গাছের জন্য এটা খুবই, এবং এটা তো জৈব, একদম অর্গানিক এটা। তো এটা আমি ব্যবহার করেছি, আমরা ফলো পেয়েছি। দেখা যাক কি হয় বাকিটা। দত্তপুকুর বাজার, দত্তপুকুর বাজার, এইদিকে সবজি বাজার। এই যে সবজি বাজার থেকে বেরোলাম, হচ্ছে মাছ মাংসের বাজার। এখানে মাছ মাংস খাসি সবই পাওয়া যায়। এখান থেকে এর আগে নিয়েওছি আমি। এখান থেকে মাছও নিয়েছি, মাংসও নিয়েছি এই বাজার থেকে। বল খুঁজছি। শঙ্কর কত করে দিচ্ছ গো? শঙ্কর 400 করে দিচ্ছে। আমরা ভেবেছিলাম বল নেবো, এখন বল নেই, কি করা যাবে? শঙ্করই ভরসা। আর কত করে দিচ্ছ? আরটা একটু বড় হলে আরো ভালো হতো। শঙ্কর 400 করে দিচ্ছ। এই মালটা কতটা হবে দেখি? এইটা দেখি আগে কতটা হবে। শঙ্কর মাছ সবারই প্রিয় আমাদের। শঙ্কর নিলাম। কত আছে? 1 কেজি? 1 কেজি 100। একটু ছোট না বড় না মিডিয়াম সাইজ পিস করবে। শঙ্কর মাছ, মা শঙ্কর মাছ ভালো খাও তো? শঙ্কর মাছ খাস তো? বা শঙ্করের বোট বেশি আজকে। খাসির মাংস ফের, হ্যাঁ ঠিক কথা। ভালো হয় দাদা, ঠিক আছে? ভালো না হলে 90 টাকা লিটার ভালো থাকবে। সঙ্গে কি বড় মাল নিয়ে এসেছিল আজকে? আরেকটু বড় পিস করো। ও 12 কেজি নিয়ে এসেছিলে? বড় বিশাল বড়। শঙ্কর মাছ কে খাও, কেউ খাও না।
এই সম্পর্কে লেখো, কে খাও কে খাও না। শঙ্কর মাছ অনেকেই বলে যে দাদা দারুণ খাই, অনেকে বলে খাই না। আবার শঙ্কর মাছ নিয়ে অনেক রকম ব্যাপার আছে, অনেকে আবার বলে নাকি গন্ধ অন্যরকম লাগে, কিন্তু আমার শঙ্কর মাছ ভীষণই ভালো লাগে। আমরা যতবার খেয়েছি শঙ্কর মাছ ভীষণ তৃপ্তির সাথে খেয়েছি, খুবই পছন্দ করি। এই যে আমাদের স্টেশন সংলগ্ন যে দাদার বাজার দোকান, আমরা সব এখান থেকে বাজারঘাট করি আসলেই। তো শিম নিলাম, কুমড়ো নিলাম আর বেগুন, বাস। আর কিছু লাগছে কি? দুটো পাতিলেবু দিয়ে দাও। কি কি গাছ আছে? পেয়ারা গাছ আছে, অ্যাভোকাডো আছে আর পেয়ারা গাছ আছে। অ্যাভোকাডো গাছ আছে, আর এই যে বেলফুল গাছ আছে ভিতরে। চলো ঠিক আছে। এখানে দুধ বসিয়ে দিয়েছি, এখানে আছে 1.5 কিলো দুধ। 1.5 কিলো দুধের জন্য আমি 2 মুঠ চাল নিয়েছি, গোবিন্দভোগের চাল ঘি দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমি দুধের মধ্যে চালটা দিয়ে দিলাম। এটা হচ্ছে চালের আটা, সুজি। এটা এখন নাড়বো, একটু নেড়ে ঠেড়ে এটা ভিজিয়ে রেখে দেবো মিনিট 10 জন্য। আজকে শুরু হয়ে গেছে সকাল থেকে সমস্ত প্রস্তুতি। ওই যে বিশ্বজিৎদা ওখানে নিপুণতার সাথে বটিতে কি সুন্দর কাটছে, টুকুস টুকুস করে, কি দারুণ কাটছে। এখানে মা আবার গুড় ভাঙলো, ওদিকে দুধ জাল দিচ্ছে নাকি, দুধ জাল দিচ্ছে। আর আমি এদিকে মাছের ডিপার্টমেন্টে ব্যস্ত। এখানে রয়েছে শঙ্কর মাছ, রয়েছে কাতলার তেল কাটা মাথা, আর রয়েছে চাপড়া চিংড়ি। শঙ্কর মাছটা এবং মাংসের মতো সুন্দর থকথকে, আর এত ভালো মাছটা পেয়েছি, সেই তুলনায় দামও কম নিয়েছে, 400 টাকা কিলো। কমেন্টে লেখো যে কে কিরম দাম দিয়ে শঙ্কর মাছ কেনো, 400 টাকা কিলো নাকি বেশি নিল না কম। আমার মনে হয় তুলনামূলক কম, কারণ আমি কিন্তু 450-500 দেখেছি অনেক জায়গাতে। আজকে তাহলে রান্না কিন্তু বিশেষ কিছু নয়, দুটো মাত্র আইটেম হবে, কিন্তু জাস্ট অন্য লেভেল আইটেম হবে। এক হচ্ছে, দুটো না 3টে আইটেম। এক হচ্ছে শীষ পালং দিয়ে তেল কাটা দিয়ে। এই বিশ্বজিৎটা কয়েকদিন আগে নাকি শীষ পালং তেল কাটা রান্না করেছিল, তো সেইটা শুনে আমার খুব লোভ হয়েছিল। তো আমি বললাম যে বিশ্বজিৎটা তাহলে একটু শীষ পালং হোক। তবে শীষ পালংটা যে কোয়ালিটির পেয়েছি সেটা খুব একটা শীষের দিকে যায়নি, তাও ডাটা হয়েছে। মেটে আলু দিয়ে হচ্ছে, সাথে যাচ্ছে কি কি যাচ্ছে বিশ্বজিৎটার সাথে? কুমড়ো, বেগুন, শিম, আলু। আর মেটে আলু দিয়ে মা একটা চিংড়ি মাছের কিছু বানাবে, চিংড়ি মাছের একটা মেটাই তোমার, মেটে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে। আর এদিকে তেল কাটা দিয়ে শীষ পালং, আর এদিকে হচ্ছে একদম থকথকে একদম গড়গড়ে লাল লাল কষা হবে এই কি বলে শঙ্কর মাছের। তো এই হচ্ছে আইটেম। আর ওইখানে কি হচ্ছে? এখানে পায়েস বসিয়েছি। ও তাহলে তো অনেকগুলো আইটেম, পায়েস প্রায় 4টে আইটেম। মায়ের যাতে শিলনোড়া ইউজ করতে সুবিধে হয়, তাই জন্য মাকে সুবিধে বানিয়ে দিল। মা আজকে নতুন মানে কি, মায়ের আরেকটা চশমা আছে, এই চশমাটা পরে এসছে, যদি এটা সানগ্লাসেরও কাজ করে। এখানে পেয়ারা গাছ বসানো হবে, দেখালাম যেরকম মামা গাড়িতে ওঠার সময় আমার হাতে দেখলাম আভোকাডো এবং পেয়ারা গাছ মামা নিয়ে এসেছিল। তো সেই পেয়ারা গাছটা এখানে লাগানো হবে এই জায়গাটাতে। এখানে একটা আমাদের একটু গর্ত করে নিতে হবে, গর্ত না করলে। কিরণ গাছ পুঁতছে, একটা অন্য মজা আছে না মাটি ধরার, কিরণ? আরে বাবা, এটা অনেক দূর থেকে আনা, বাড়ির টবের গাছ, বাড়ির টবেই ছিল, টব থেকে তুলে নিয়ে এসে তারপরে এখানে লাগালাম। দেখা যাক এখানে কি হয়। আর এত সুন্দর পেয়ারা, এটা হচ্ছে বারুইপুরের পেয়ারার জাত। এক একটা পেয়ারার ডালে মানে 50টা 60টা করে পেয়ারা। আমি গেছিলাম, গিয়ে দেখে আমি অবাক হয়ে গিয়েছি। পায়েসটা পুরো হয়ে গেছে।
এবার আমি পাটিসাপটাটা বানিয়ে দেবো। এরকম নিয়ে নিই ওই বেগুন পোকাটাকে ধুয়ে দেবো। আমি দুধের ক্ষীর করে রেখেছিলাম, এইভাবে এটা আমি চিনি মাছটা বসিয়ে দেবো। ভাত তো ভিজানো থাকলে হতে 2 মিনিট। হ্যাঁ, সকাল সকাল রান্না বাড়ি শুরু হয়ে গেছে। কি ভালো লাগছে, মামা তো এত খুশি হচ্ছে, মামাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। কোথায় কোথায় যে ঘুরে বেড়াচ্ছে বুঝতে পারছি না। উপর থেকে এগুলো কেটে দিচ্ছি। লেবু গাছের একটা ইয়ে করা হচ্ছে, মানে যত্ন নেওয়া হচ্ছে, কারণ আমাদের লেবু গাছটা না ঠিক মতো লেবু হচ্ছে না, অনেকদিনই হলো বসানো হয়েছে, তাই একটু বেশি ঝাপড়ে উঠেছে, তো সেটাকে একটু ছোট ছোট করে দেওয়া হচ্ছে, ডালটা ছেটে দেওয়া হচ্ছে। তো গাছটার কি যত্ন নেবো সেটা নিয়ে ভাবছি। একটু হালকা করে সাইডের মাটিটাকে আলগা করে দিলাম, কারণ এই মাটিটা কখনই আলগা করা হয়নি বসানোর পর থেকে। আর এখানে একটু সার আছে, জৈব সার, যেটা কিনে আনলাম, সেটা একটু চারিদিক থেকে ছড়িয়ে দেবো। দেখা যাক যত্নার্থী করে গাছটা লেবু আনা যায় কিনা। আর প্লিজ তোমরাও সবাই জানিও যে লেবু গাছের যত্নের ব্যাপারে কমেন্টে, যে কি করলে লেবু অনেক বেশি ভালো হবে, ভালো লাগবে শুনলে। আমরা ইতিমধ্যে দোকান থেকে লিকার চা, আদা দেওয়া লিকার চা, আর সাথে আমার মায়ের প্রিয় কেক বাবুজি, নট বাপুজি, এই বাবুজি কেক বা বাপুজি কেক, তার সাথে হচ্ছে গিয়ে লিকার চা। এটা যে কি ভালো লাগে আমি কি বোঝাবো। মায়ের প্রিয় বাপুজি কেক আর লিকার চা। কালি এসছে, কালির জন্য তো বাপুজি কেক আনা হয়েছে। কালি খাবে? এই যা নাও। শুধু আবার কালির সাথে খুব ভালো ফ্রেন্ডশিপ। এখানে বসিয়ে দাও। লেজটা দেখো টুং 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 টুং।
টমেটোটা আর বাটলাম না, ভাতে হয়ে যাবে। আমাদের একটা মাটির উনুন বানাতে হবে জানো মা। সামনের বাড়ি একজন দিদি আছে, উনি বানায়, আমাকে বললো রোদ্দুরের মা। আমার দেখা অলরাউন্ডার পুরুষ মানুষ হচ্ছে বিশু বাবা। সেটা সত্যি যেমনি মন দিয়ে গাড়িও চালায়, তেমনি মন দিয়ে বটিও চালায়, তেমনি সবই খুবই, বৌদি কিন্তু সত্যি যাবে খুবই লাকি, আমাকে অনেক হেল্প করে দেয়, সত্যি অনেক। এই জিনিসটা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, সুন্দর হচ্ছে। লঙ্কা মাছে এই একটা ভাজতে গেলে লাগবে না, তেলটা ঠিকঠাক করে নিলে একসঙ্গে অনেকগুলো মাছ ভাজা হবে। রসগোল্লা আমরা কিছু স্ট্রবেরি গাছ এনেছি, সেইটাই বসানোর পরিকল্পনা চলছে। এই দুই দিকে বাঁধাকপি আর ফুলকপি আছে, তো বাঁধাকপির ফুলকপির মাঝখানে আমরা স্ট্রবেরি বসাবো। বাঁধাকপি আর ফুলকপি তো 10 টাকা পিস হয়ে গেছে, তার জন্য স্ট্রবেরি বসাচ্ছি, যাতে কিনা পার পিস 10 টাকা পিস হয়। তাহলে একটা গাছে যদি 10টাও স্ট্রবেরি হয় 100 টাকা পাওয়া যাবে। তো মাটিগুলো ঢালা ঢালা আছে, এগুলোকে একটু করে নিতে হবে, ঝুরঝুরে করে নিতে হবে। আর প্রচুর ঘাস আছে এখানে, এই ঘাসগুলোকে ফেলতে হবে। ট্রাস্ট মি, যারা ভাবছো যে এত খাটনির কাজ হবে না, বিশ্বাস করো আমিও তাই মনে করতাম যে এত খাটনির কাজ বোধহয় হবে না, কিন্তু একটা অন্য লেভেলের শান্তি আছে। এক তো রাত্রে হেভি ঘুম পায় খাটাখাটনি করলে, দ্বিতীয়ত এরকম জমি মাটি নিজের হাতে ঘাটাঘাটি করলে যে কি শান্তি তার, মানে মাটি ঘাটা যে কি পরম সুখ। কি কিরণ, কিরণও বলছে আমার ওয়েটটা বেড়ে যাচ্ছে, আমার সাবলটা দে তো কুপাই, তাহলে কুপা। কিরকম লাগলো সেটা বলো। দারুণ, বাট অভ্যাস নেই তো, এটা এটা হয় অল্পেতে হাসি। এটা হাঁপাবি তো বটে, কারণ অভ্যেস নেই না আমাদের। এটা গ্রামে এসে যদি সব কাজই সবাইকে দিয়ে করাই, নিজেরা বসে থাকি, মজা লাগে না। প্রথম প্রথম করতাম, কিন্তু এখন দেখছি নিজে হাত লাগালে একটা অন্যরকম তৃপ্তি আছে। এখানে পোতা হবে স্ট্রবেরি আর বলি কি চেরি টমেটো। চেরি টমেটো। বাবাই পাতা নিয়ে পাতা আমার হয়ে গেছে কিন্তু মাটি সরিয়ে হয়ে গেছে। কিরণ, গাছগুলো নিয়ে আয় তো। ওই যাই 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 যাই।
এটা হচ্ছে চেরি টমেটো। তো চেরি টমেটো 5টা পরপর লাগাও আর স্ট্রবেরি 5টা পরপর লাগাও। তুমি যেটা বলছো সেটা করতে গেলে তাহলে আগে উঁচু করে নিতে হতো। না না, ওটা পরে উঁচু করতে হয়, কিন্তু 5টা কি করে হবে? 10টা হবে এখানে লাইন দিয়ে। ওই যে কটা হয় দেখো না। গাছ থেকে এরকম করে দিতে হবে। স্ট্রবেরি গাছ। পাতা আসার সময় হয়ে গেছে না? তোমার একদম গোড়া থেকে কাটবো না, না কখনো কাটবি না, তাহলে গাছ কমজোরি হয়ে যায়। মানে গোড়ার একটু উপর থেকে। হ্যাঁ, একটু উপর থেকে। নিজেদের গাছের কলা পাতা, জমির গাছে, তারপরে কাঠের জালে রান্না করা ভাত, কি মানে পাতাটা তো হেভি দেখতে হয়েছে, আর সাথে লেবু লঙ্কা, গ্রামের পরিবেশে খাচ্ছি। একটু রোদটা পড়ে যাচ্ছে আজকাল। সব থেকে আমার ভাই বেশি খুশি, এই দিনটার জন্য অপেক্ষা করছিল। তোমরা অনেকে মামাকে খুব মিস করছিলে, মামা আসে না কেন আজকাল। মামা আসলে চাকরি বাকরি ব্যাপারে জন্য মামা একটু হালকা হচ্ছে, তাই আসছে। আজকে খুব সিম্পল আইটেম, 4-5টা আইটেম হয়েছে। দেখি কি কি আইটেম, অনেক কিছুই হয়েছে। অনেক কিছু হয়েছে। বাহ, হচ্ছে না অনুষ্ঠান বাড়ি খাচ্ছি। হ্যাঁ মামা, ব্যাস। আচ্ছা, সেন্ট দিয়েছে, মানে সেন্টেরটা তার খাবার থেকে সেন্ট বেরাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আহা, গ্রামের হাওয়া বাতাস জলে। হচ্ছে মাছের পটকা তেল সমেত একটা অংশ। মুখের মধ্যে কটকট কটকট করছে। এটা মেটে আলু তাই না? আজকে রান্নার সব কিন্তু এসব মেটে আলু দিয়েই করা হয়েছে। বাহ, সোনার মতো সুন্দর। ভাই মেটে আলু করেছে ভাই? এবার শুধু ঘরটা হয়ে গেলে ভাইয়ের নিশ্চিন্ত হ্যাঁ, চলে আসবে। মামা এখানে এসে থাকলে আমাদের কোনো চিন্তাই নেই। হ্যাঁ, ঘিলুড়ে দেখেছ? বাহ, গরম ভাতে শীষ পালং দিয়ে কাতলা মাছের তেল এবং পটকা মাথাও, মেটে আলু দিয়ে। হ্যাঁ, সাথে মেটে আলু। শুধু মেটে আলু কেন, কুমড়ো আছে, সিম না আছে। সব সবজি আছে, আলুটা হচ্ছে মেটে আলু। ব্যাস ব্যাস, ছেড়ে দাও। ওহ, কালার কি হয়েছে, বাটা মশলা শিলনোড়ায়, একদম দারুণ। শিলনোড়ায় বাটা মশলা কিন্তু অন্য লেভেলের টেস্ট হয়। এটা মানে এই যে সব চেরা। কিরণ আজকে একটু আস্তে আস্তে খাবে, কারণ কাটা কুটা গুলো কিরণ একটু ধীরে ধীরে ডাইজেস্ট করে, হুড় করে খাবে না, ওরা ধীরে ধীরে খাচ্ছে। আবার মেটে আলু, আজকে মেটে আলু ফেস্টিভ্যাল আছে। মেটে আলু দিয়ে হয়েছে কাটার চচ্চড়ি, তেল কাটা চচ্চড়ি মেটে আলু দিয়ে, মেটে আলু এবং কি বলে এটাকে, চিংড়ি। চিংড়ি দিয়ে একটা কি সুন্দর কষা বানিয়েছে। আমার এটার মধ্যে পেঁয়াজ রসুন সব আছে। না না, এটা নিরামিষ। ওটা নিরামিষ? নিরামিষ বলতে পেঁয়াজ রসুন নেই, চিংড়ি মাছ দিয়ে মেটে আলু দিয়ে জিরে আদা দিয়ে বেটে জিরে আদা বাটা, গরম মশলা সব চিড়ে বাটা। ঘি দিয়ে যাবে? না না, বাহ,
দুর্ধর্ষ হয়েছে, চমৎকার হয়েছে। দারুণ। একটুখানি পাতিলেবু চিপে নিলাম। লঙ্কা ভীষণ ঝাল। তাই নাকি? মা বেশ ঘুরে ঘুরে রান্নাঘরে সবাইকে খেতে দিচ্ছে। রান্নাঘরে এরকমই হওয়া দরকার, খোলা মেলা, ছড়ানো ছিটানো। মামা এটা বানিয়ে ভালো হয়েছে না? কত সুন্দর খাওয়া দাওয়ার ব্যাপারটা সুবিধা হয়। সবই হবে, ঘর হয়ে গেলে এখানেই সব হবে। প্রথম আগে বুঝতে পারছি না এটা কি হচ্ছে, তাই না? খুবই সুন্দর হয়েছে এটা করাটা। ঘরটা মানে এটা কমপ্লিট হয়ে গেলে হ্যাঁ, তখন ওই কোনার দিকে, যে কোনো ওই কোনাটা নয়তো এই কোনাটা একটা উনুন বানাবো, দেখবে আমি বানাবো উনুনটা। বাহ। কাঠের জারে রান্নাও এখানে হবে, আবার এখানে তো গ্যাসেরও রান্না করতে পারি। দারুণ হয়েছে মা। মেটে আলুর কষা, চিংড়ি মাছ, ধনে পাতা ছিটিয়ে, ও সেই হচ্ছে মেটে আলু। আলুর সাইজটা বিশ্বজিৎ কেটেছে দেখেছিস? হ্যাঁ, বড় বড় করে বেশ ভালো লাগছে, বেশ সুন্দর একদম। যদি কোনো হোটেল করা যায় না বা রেস্টুরেন্ট, আর এরকম খাবার যদি কোনো গেস্ট খায়, সে ভাত আসবে। তো বারবার এসে বলবে এই জিনিসটা আছে। বাটা মশলা দিয়ে যা দুর্দান্ত সুন্দর হয়েছে। হয়েছে, সত্যি দুর্দান্ত। তো মামি সেদিনকে বানিয়েছিল হুম, ওই যে ধুলো চিংড়ি আছে না, ধুলো চিংড়ি হ্যাঁ। দাদা, ওই ধুলো চিংড়ি দিয়ে মেটে আলু দিই করে দেখবি। ওটাতে কি বলতো, চিংড়ির যে মাংসটা সেটা পাবি না, কিন্তু ফ্লেভারটা দারুণ। ওইটাই তো বললাম, গন্ধটাই সুন্দর। হুম, ভালো লাগে, মানে একদম কুচো কুচো। একদম কুচো কুচো ধুলো চিংড়ি বলা লাগে। এই মেটে আলু একদম তাজা মেটে আলু, আর এই চিংড়ি ও রাজভোগ। সব থেকে বড় কথা যে আলুটা দেখেছিস, দেখে মনে হচ্ছে যেন কত মানে শক্ত, কিন্তু ভিতরটা কি সুন্দর নরম পেকেছে, তুলতুলে। এত তুলতুলে নরম। আজকে শো স্টপার শঙ্কর মাছ। ব্যাস, হয়তো আরো লাগতে পারে, কিন্তু তবু এইটুকুই না ব্যাস। আমি কি করছি, হাতায় হাতায় গরম গরম দিচ্ছি কেন, বা একবার অনেকটা ঢেলে দিলে তাহলে ওই ভাতটা গরম থাকবে না। শুধু ভাত মুখে বলে দিলে ভালো লাগবে সেটা। আহা, শঙ্কর মাছ চাকা চাকা ক্যাডবেরির মতো পিস করা আছে। আহা, ও ক পিস দিচ্ছ মা? 3 পিস খা। 2-3 পিস ছাড়া শঙ্কর মাছ যদিও খাওয়া যায় না। মাংসের মতো, মাংসের মতো। আহা হা, শঙ্কর মাছ তার কষা, একটুখানি লেবু, পাতিলেবু চিপে নিলাম। মায়ের হাতে বানানো শঙ্কর মাছ। শঙ্কর মাছ আমরা আলু দিয়ে করি না, আবার এই শঙ্কর মাছটা 2 দিন ধরে যদি আবার জাল দিয়ে খাওয়া হয়, অনেক সময় বাসি, সেটা ওই টেস্ট লাগে, আর সেটা আরো কষে যায়। অদ্ভুত, পিওর যেরকম বানানো দরকার তাই বানিয়েছে মা। একটু ঝোল দে নিচ থেকে। এটা পুরো ডিরেক্ট মুখে কামড়। মাছটা যখন ধোয়া উঠছে, মাছটা সত্যি ফ্রেশ। মা, শঙ্কর মাছটা অসম্ভব ভালো হয়েছে, খাসির মাংস ফেল পড়ে যাবে তো, সত্যি তাই। একটু ইয়ে দাও তো, ভাত দাও তো, খাসির মাংস ফেল পড়ে যাবে। খাসি মাংস ফেল করে গেছে, তাই না? শঙ্কর মাছটা খাসি মাংস ফেল করে গেছে। মাংসর piece মনে হচ্ছে না, হ্যাঁ? মনে হচ্ছে না মাছ খাচ্ছি। গরম মশলা বাটা, বাটার উপরেই তো পুরোটা রান্না।
পুরো শিলনোড়া বাটা রান্না মাছ আলাদা স্বাদ হয়। সত্যিকারই দাও। মানতেই হবে। আমার মা যখন আমরা খাই মুখের মধ্যে কিছু দিলে পছন্দ করে না, তোরা খা আমি দেখবো, তো মায়ের মুখে কিছু দিই না। এই যে সকল মাছের হাতটা বা কাঁটাটা কচকচ কচকচ করে। এই হচ্ছে খাওয়া দাওয়া। এবার পায়েস আর পিঠে খাবো। মাছ খেলাম, এত ফ্রেশ মাছ, আমি মানে সত্যি যে দত্তপুরে দাদার থেকে আমরা কিনেছি মাছটা, তাকে ধন্যবাদ। বলেছিল মাছ খারাপ হয়ে ডাবল পয়সা ফেরত। মানে বড় কথা হচ্ছে যে এইখানে এসে ও যে এরকম ভাবে করে হ্যাঁ, এই যে খাওয়ালো, এটা মানে বিরাট ব্যাপার। আমাদের বাড়িতে এখানে হয়ে গেল আইটেম সব কটা করলো, সব কটা আবার সব এর কটা। সাথে আবার পায়েস করেছে, আবার পাটি সাপটা এটা করেছে। কি করে পারে তো না বললাম আমি জানি না। মানে এই দেখো খুলজা সিম পাটি সাপটা নাকি এর মধ্যে করে ফেলেছে, এত কিছুর মধ্যে। গরম পায়েস, ও ব্যাস, আহা ক্ষীর কি পানি চলে। হ্যাঁ মনে হচ্ছে আর এক চামচ নাও, মানে তুমি মুখে দিলে ভালো লাগবে। দই সত্যি দই এলচা স্টাইলে খেতে হবে, এইভাবে দিয়ে। মাগো অদ্ভুত, এই গ্রামে জমি কিনে ঘরটার উঠানো, বাগান করা আমার সার্থক। ও আহা, তেল কাটাটা জাস্ট চাবুক হয়েছে। আর শঙ্কর মাছ তো চাবুক হবেই, বিশ্বজিৎ সবজিগুলো কেটে দিয়েছে। বিশেষ সুন্দর সবজি কেটেছে। আমাদের কালীসোনার জন্য এখানে মামা মাখছে ভাত দিয়ে, শঙ্কর মাছ দিয়ে রেডি করা হচ্ছে। এখন খাবে খাবে খাবে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ